ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো এটা হচ্ছে জেনেটিক্সের সেকেন্ড পার্টের ভিডিও। ফার্স্ট পার্ট যদি দেখে না থাকো তাহলে কিন্তু দেখতে পারো। এটা একটু বেশি বড় হয়ে যাওয়ায় ফেসবুকে আপলোড করা পসিবল হয়নি। আর আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে এমন অনেক ভিডিও পাবা যেগুলো ফেসবুকে আপলোড করা হয়নি কিন্তু ইউটিউবে আপলোড করা আছে। কারণ ওই যে বললাম ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যায়। আর যেহেতু আমি একদম ভিডিওটা বানাই একদম ইনস্ট্যান্ট আপলোড করে দিই কোনো ধরনের এডিট ছাড়া, তাই হচ্ছে ফেসবুকে আর কি অত ক্যাপাবিলিটি নাই যে ও হচ্ছে 7 মিনিটে বা 8 মিনিটের বেশি ভিডিও ক্যাপচার করতে পারে। তো ওটা যেহেতু 8 মিনিট 50 সেকেন্ড হয়ে গিয়েছিল, যার কারণে এটা আমি ফেসবুকে আপলোড করতে পারিনি। তো চলো এখন সেকেন্ড পার্ট শুরু করব। তার আগে তোমাদেরকে একটু বলি যে এখন কিন্তু ইউটিউবে আর ফেসবুকে তোমরা প্রত্যেকটা ভিডিও প্লেলিস্ট আকারে পাবা। অর্থাৎ যার যেই টপিকে প্রবলেম, কারো যদি অ্যানাটমিতে থাকে বা ডেন্টাল অ্যানাটমি, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা করা আছে। তোমরা জাস্ট প্লেলিস্টে ঢুকবা, ঢুকে ওই টপিকটা সার্চ দিয়ে খুঁজে দেন ভিডিওটা দেখতে পারবা। যেহেতু আমাদের পড়ার এত টপিক থাকে, সবগুলো কিন্তু আসলে খুঁজে পাওয়া পসিবল না। তোমরাই জানিয়েছো যে খুঁজতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে আমি রিসেন্টলি সবগুলো ভিডিও প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। এটা বোথ ফেসবুক অ্যান্ড ইউটিউব দুইটার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। আর ইউটিউবের একটা সুবিধা হলো যে এখানে হচ্ছে তুমি ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারো। অ্যান্ড যখন তোমার অবসর সময় বা ধরো তুমি বাহিরে আছো, তোমার কাছে নেট নাই, তুমি বোরিং, অনেক বেশি বোরিং লাগতেছে তোমার, অথবা তুমি খাচ্ছ, কিছু করার নাই, তখন কিন্তু ভিডিওগুলো তুমি দেখতে পারো। যেমন তোমার কাজেও লাগবে তেমন তোমার টাইমটাও ইউটিলাইজ হবে। ঠিক আছে? আর এখন তো ভিডিও দিয়ে দিচ্ছি, তারপরে যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। কমেন্ট সেকশন সবসময় খোলা আছে। ঠিক আছে? তো এর আগে যে পার্ট ছিল ওখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি রাইবোজ সুগার কাকে বলে, ডিঅক্সিরাইবোজ সুগার কাকে বলে, নাইট্রোজেনাস বেসটা কি। তো এখন আসলে বাকি পার্টসগুলো আমরা পড়বো। হ্যাঁ, তো এখন দেখো এখানে বলেছে টাইপস অফ নাইট্রোজেন বেস। তো টাইপস অফ নাইট্রোজেন বেসের মধ্যে কি আছে? পিউরিন আর পাইরিমিডিন। পিউরিমিডিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন। এটা কিন্তু তোমরা ইন্টারে পড়েছিল যে অ্যাডেনিন গুয়ানিন থাকবে। এখানে যেটা বাড়তি হয়েছে বা যেটা বেড়েছে সেটা হলো হাইপোজ্যান্থিন আর জ্যান্থিন। জ্যান্থিনের স্পেলিংটা খেয়াল করবা, এটা কিন্তু এক্স দিয়ে। ঠিক আছে? তো এই যে আমাদের নাইট্রোজেনাস বেসের মধ্যে পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, হাইপোজ্যান্থিন আর জ্যান্থিন। পাইরিমিডিনের মধ্যে আছে সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। ওকে, এখন আমরা কিন্তু জানি যে ডিএনএ নাইট্রোজেনাস বেসের মধ্যে কী কী থাকে? অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে আর থায়ামিন থাকে, তাই না? ওটাকেই যখন শর্ট ফর্মে লিখেছে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আর আমাদের আরএনএতে কোনটা থাকে? শুধুমাত্র আরএনএতে শুধুমাত্র আমাদের এই যে থায়ামিনটা থাকবে না। হ্যাঁ, তো এই যে থায়ামিনটা থাকবে না, তাহলে ওর বদলে তো আমাদের কিছু একটা লাগবে। তাহলে ওর বদলে আমরা কি দিব? ইউরাসিল দিব। তো মনে একবার ডিএনএতে ইউরাসিল থাকে না, আর আরএনএতে থায়ামিন থাকে না। ঠিক আছে? তো ডিএনএটা মেইনলি তোমরা মনে রাখবা, যেহেতু ডিএনএটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর আরএনএতে কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। শুধুমাত্র থায়ামিনের জায়গায় আমরা ইউরাসিলটা দিব। তো এই হচ্ছে আমাদের ডিএনএ নাইট্রোজেনাস বেস অ্যান্ড আরএনএ নাইট্রোজেনাস বেস। এখন আসো আমরা দেখবো যে নিউক্লিওটাইডস কাকে বলে। ওকে, তো নিউক্লিওটাইডস হচ্ছে ইজ দ্য বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড উইচ ইজ কম্পোজড অফ সুগার, নাইট্রোজেনাস বেস অ্যান্ড ফসফেট। তাহলে নিউক্লিওটাইড যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক বলতে কি বুঝিয়েছে? মানে ধরো এখানে তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস হয়ে এক একটা ব্লক তৈরি করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। তিনটা জিনিস থাকবে, তিনটা জিনিস কি কি? এখানে সুগার থাকবে, নাইট্রোজেনাস, আচ্ছা এখানে রাইবোস না, এখানে ডিঅক্সিরাইবোস সুগারও কিন্তু থাকতে পারে। ঠিক আছে? তো বোথ আর রাইট। তাহলে এখানে কি থাকবে? রাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেনাস বেস থাকবে অ্যান্ড ফসফেট থাকবে। তাহলে নিউক্লিওটাইডে আমরা তিনটা জিনিস পাবো। যেহেতু টাইড দিয়ে মনে রাখবা তিনটা জিনিস, টি ফর থ্রি, টি ফর টাইডস। তিনটা জিনিস কি কি? এখানে থাকবে রাইবোজ সুগার বা শুধু সুগার, নাইট্রোজেনাস বেস অ্যান্ড ফসফেট। এখন আসো নিউক্লিওসাইড যদি আমরা বলি, নিউক্লিওসাইড এখানে যদিও লেখা নাই কিন্তু একটু জেনে রাখো যে নিউক্লিওসাইডে কি কি থাকে। নিউক্লিওসাইডে শুধুমাত্র ফসফেটটা থাকবে না, বাকি দুটো থাকবে, অর্থাৎ সুগার থাকবে আর নাইট্রোজেনাস বেস থাকবে, কিন্তু ফসফেট থাকবে না। এখন নিউক্লিওটাইডের ছবিটা কিন্তু তোমাদের পার্ট 1-এ দেখিয়েছিলাম, এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি ছবিটা কিরকম। এই যে দেখো, এখানে আমাদের একটা পেন্টোজ সুগার আছে, তাই না? সেটা হতে পারে ডিএনএ অথবা আরএনএ। এখানে যেহেতু ও নাই তাহলে এটা বলেছি যে এটা হবে ডিএনএ। তারপর দেখো এখানে কি আছে? এখানে আমাদের নাইট্রোজেনাস বেস আছে আর এখানে ফসফেট আছে। তাহলে এই যে তিনটা মিলে একসাথে কি তৈরি করবে? একটা নিউক্লিওটাইড তৈরি করবে। তো এখানে এটাই বলেছে। ঠিক আছে? নিউক্লিওটাইডটা কি? তাহলে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, একটা সুগার অ্যান্ড একটা ফসফেট। এই তিনটা মিলে আমাদের নিউক্লিওটাইডস গঠন করে। এবার আসো নিউক্লিওটাইডের গঠনটা একটু পড়ি, মানে ফাংশনটা পড়ি। ফাংশনের মধ্যে কি বলেছে? যে এটা হচ্ছে বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিড। এটা তো আমরা জানি। যেহেতু বিল্ডিং ব্লক, তো ওর কাজ কি? ও কনভে করবে জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ ও এক জায়গা থেকে আরেক জায়গায় জেনেটিক ইনফরমেশনটাকে ধরে নিয়ে যাবে। এই যে দেখো এখানে তোমরা দেখতে পারতেছো, তাহলে এই যে নিউক্লিওটাইডটা, এই নিউক্লিওটাইডের কাছে জেনেটিক ইনফরমেশনটাকে ধরে নিয়ে যাবে, মানে ট্রান্সমিট করবে। এরপরে আসো এক্সাম্পল। আচ্ছা, এটার এক্সাম্পল নেই, সেকেন্ডটার এক্সাম্পল আছে। তো এখানে বলছে ইট অ্যাক্ট অ্যাজ আ কোএনজাইম, একটা কোএনজাইম হিসেবে কাজ করে। যেমন এক্সাম্পলে আছে এনএডি আর এফএডি। এটা ফুল ফর্মটা কিন্তু পড়ে নিবে।
তো আসো এনএডি ফুল ফর্মটা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইফসফেট অ্যান্ড এফিডি এটা হবে ফ্ল্যাভিনিন অ্যাডেনিন ডাইফসফেট, ঠিক আছে। তো এটা 3 নম্বর ফাংশনে কি আছে, ইট অ্যাক্ট অ্যাজ আ এনার্জি কারেন্সি ইন এনার্জি মেটাবলিজম। তোমরা কিন্তু শুনেছিলে না যে এটা হচ্ছে মুদ্রা হিসেবে কাজ করে, জৈবিক মুদ্রা। তো এখানেও সেটাই বলেছে, জৈবিক মুদ্রা হিসেবে কাজ করে কোথায়, এনার্জি মেটাবলিজমে। এক্সাম্পলগুলো একটু মনে রাখবো, যেহেতু এনার্জি কারেন্সি বলেছে, এখন আমরা জানি যে মুদ্রা কিন্তু অনেকগুলো হয়, তাই না, টাকা অনেকগুলো থাকে। তো এখানে মনে রাখবো যে এক্সাম্পল অনেকগুলো আছে। এক্সাম্পল অনেকগুলো কি কি, এটিপি, এডিপি। এটিপি মানে কি, আমরা জানি যে এটিপি অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, আর ডিপি হচ্ছে অ্যাডেনোসাইন ডাইফসফেট, টি ফর ট্রাই, ডি ফর ডাই। তাহলে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট অ্যান্ড অ্যাডেনোসাইন ডাইফসফেট। আর জিডিপিতে কি হবে, গুয়ানোসাইন ডাইফসফেট, ঠিক আছে। তোমরা চাইলে এখানে জিটিপিও লিখতে পারো, হুইচ ইজ গুয়ানোসাইন ট্রাইফসফেট হবে। তাহলে এই যে এই আমাদের এনার্জি কারেন্সির এক্সাম্পল আমরা কয়েকটি জিনিস পাবো, এটিপি, এডিপি, জিডিপি অ্যান্ড জিটিসি এটসেট্রা। এরপরে আসো ইউডিপি, গ্লুকোজ হেল্পস ইন কার্বোহাইড্রেট বায়োসিনথেসিস। তাহলে ইউডিপি গ্লুকোজ যেটা আছে, ইউডিপিটা কি, ইউডিপির ফুল ফর্ম হবে ইউরিডিন ডাইফসফেট। তো এই যে ইউরিডিন ডাইফসফেটটা সে কী করে, আমাদের ইউডিপির যে গ্লুকোজটা থাকে সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে। তো এই যে কার্বোহাইড্রেট বলেছি, তাহলে তো অবশ্যই বুঝতে পারবো যে এখানে গ্লুকোজটাই হেল্প করবে, কারণ গ্লুকোজও কিন্তু এক প্রকারের কার্বোহাইড্রেট। তারপরে আসো 5 নাম্বারটা কি বলেছে, এটা একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার, একটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবেও কাজ করে। যেমন কি আছে, সাইক্লিক এএমপি অ্যান্ড সাইক্লিক জিএমপি। তাহলে সাইক্লিক এএমপি মানে কি, এএমপি মানে হচ্ছে অ্যাডেনোসাইন মনোফসফেট। এখন একটা মনোফসফেট মানে কি, ওখানে একটা মনোফসফেট আছে। ডাইফসফেট মানে কি, ওখানে 2টা ফসফেট আছে। ট্রাইফসফেট মানে 3টা ফসফেট আছে, ঠিক আছে। তাহলে এটা একটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে, যেমন কি সাইক্লিক এএমপি অর্থাৎ অ্যাডেনোসাইন মনোফসফেট, আর সাইক্লিক জিএমপি অর্থাৎ গুয়ানোসাইন মনোফসফেট। তো এই ছিল হচ্ছে আমাদের নিউক্লিওটাইডের 5টা এক্সাম্পল। অ্যান্ড লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে ইট কজেস প্ল্যাটেলেট অ্যাগ্রিগেশন, অর্থাৎ প্ল্যাটেলেট মানে অণুচক্রিকাগুলোকে জমাট বাঁধতেও কিন্তু হেল্প করে নিউক্লিওটাইড। এক্সাম্পলে কি আছে, অ্যাডেনোসাইন ডাইফসফেট অর্থাৎ এডিপি। তাহলে এই হচ্ছে আমাদের 6টা ফাংশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।